নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেমেডি নিয়ে। চলো ঘরে বসেই আজকে চুলটাকে স্ট্রেট করে নেবো, আর ঝলমলে সিল্কি যাই বলো, চুলের যাবতীয় সমস্যার সমাধান করে নেবো ঘরে বসেই। চলো চুলকে কীভাবে স্ট্রেট করি দেখাই। দেখো, আমি 2 চামচের জল নিয়ে নিয়েছি, আগেই গ্যাসে বসাইনি। 1 কাপ জলের মধ্যে আমি দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমরা অ্যারারুটও দিতে পারো, ঠিক আছে। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিই। চলো দিয়ে দিই। দেখো, কর্নফ্লাওয়ার নিয়ে আগে গুলে নিলাম। যদি আগে গ্যাসের মধ্যে বসিয়ে দিতাম তাহলে কিন্তু এটা জমা দেবে। চলো এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিই। দেখো, কম আঁচের মধ্যে এটাকে দিয়ে সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা বসে যাবে বা জমা দেবে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। চলো ক্রিমের মতো তৈরি করে নিই। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে। দেখো আরেকটা গ্যাসের মধ্যে চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর তিসি নিয়ে নিয়েছি। এগুলো 2 চামচ করে নিয়ে নিয়েছি 1 গ্লাস জলে। চলো এটাকেও ভালো করে ফুটিয়ে নিই। গ্যাসটা জেলে দিয়েছি, এটাকেও ফুটিয়ে নিচ্ছি। এটাও আমার ক্রিমের মতো, দেখো পুরো ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখো তৈরি হয়েই গেছে। চলো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ঘরে বসেই আমি স্ট্রেট করে নিই চুলটাকে, পার্লারে যাবো কেন। চলো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেল, কিন্তু এটা এখনও রেডি হয়নি। দেখো এটা কিন্তু ফুটতে দেবো। যখন দেখবে একটু জিল টাইপের হয়ে গেছে তিসিটা, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু তিসিটা আর ছাঁকা যাবে না। চলো এটাকে নিভিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর দেখো এটা ফুটছে, কিন্তু চালার তিসিটা এখনও জেল মতো হয়নি। হাতে করে দেখে নেবে, না জেল মতো এখনও হয়নি। চলো এখনও ফুটবে। এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। চলো এটাকে গরম অবস্থায় ছেঁকে, আমি গরম অবস্থায় ছেঁকে নিয়েছি। এই জলটা বেরিয়েছে। চলো এবার কী করছি, এই যে ছাঁকলাম এই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা তিসি আর চালের যে জেলটা বেরোলো এটা এতে দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই জেলটা দিয়ে দেওয়ার পর এতে আমি 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেল এর মধ্যে দিতে পারো, আমি ক্যাস্টর অয়েল ছিল তাই দিলাম। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে কালো করে, চুলকে অনেক বেশি সিল্কি করে, শাইনি করে, সফট করে, কি করে না। তাই আমি ক্যাস্টর অয়েল ছিল, যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে, এমনি দোকানেও পেয়ে যাবে ক্যাস্টর অয়েল। এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আর কি দিচ্ছি, এতে আমি আর একটু চুলটাকে স্মুথ করবো বলে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা গাছ থেকে তুলে এনেও অ্যালোভেরার যে পাতাটা আছে ওটা থেকে জেলটা বের করে দিতে পারো। আমি বাজারের অ্যালোভেরা জেলটাই দিয়ে দিলাম চুলটাকে আরও বেশি স্মুথ করবো বলে। চলো এটাকে এবার খুব ভালো করে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করবে, চুলটাকে আগে খুব ভালো করে আঁচড়ে নেবে। আঁচড়ে নেবার পর যদি পারো শ্যাম্পু না করা থাকে শ্যাম্পু করে নিও। শ্যাম্পু করে নেওয়ার পর চুলটাকে ভালো করে মুজে ভিজে অবস্থায় আগে চুলটাকে সেকশান করে, চুলের আগে স্কাল্পে লাগাবে, তারপর সেকশান করে সমস্ত চুলে লাগিয়ে 1 ঘন্টা রাখবে। 1 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে কন্ডিশনার করে নেবে। ব্যাস হয়ে গেল। দেখবে চুলটা অনেক বেশি সিল্কি শাইনি আর স্ট্রেট হয়ে গেছে। তোমরা যদি এই কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের গুঁড়িও দিতে পারো, অ্যারারুটও দিতে পারো, একই কাজ করবে। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমার রেমেডিগুলো? ভালো লাগলে লাইক দিতে ভুলো না।